দর্শক, বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের একটু 1 কিলোমিটার উত্তরে তবিরকাছি গ্রামে মূলত এখানে কাঠের পুল বললি সবাই চেনে। আমরা সেই কাঠের পুল এলাকা থেকে আপনাদেরকে একটু সম্পৃক্ত হয়েছি এই কারণে যে আমরা এখন যে পরিবারটির কথা আপনাদের সামনে তুলে ধরব, এই পরিবারটি হলো এই অঞ্চলের সবচেয়ে অসহায় একটি পরিবার। আপনারা দেখছেন যে এই ঘরটি যেখানে তোলা হয়েছে, এই ঘরটি হলো একটি সরকারি জমির উপরে ঘরটি করা হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের অনেক ঘর দিয়ে থাকলেও প্রশাসন বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কারো নজরেই কিন্তু এই পরিবারটির কথা মনে আসেনি। আমরা জানি যে এখানে মালেক খা নামে জনৈক ব্যক্তি এখানে দীর্ঘদিন ঘর তুলে এখানে বসবাস করছেন এই ঘরটির মধ্যে, এবং এই মালেক খার 3 মেয়ে রয়েছে। প্রথম মেয়ে মারা গেছে, যেটা আমরা একটু আগে জানতে পেরেছি, এবং মেঝো মেয়ে তিনি বর্তমানে ঢাকায় থাকেন, এবং ছোট মেয়ে যিনি এই মালেক খাকে দেখাশোনা করেন। মালেক খা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন, যেটা দেখার মতো কোনো পরিবার এখানে ছুটে আসেনি। আমরা দেখছি বেশ কয়েকটি ছাগল রয়েছে, মনে হয় এই ছাগল লালন পালন করেই এদের জীবিকা নির্বাহ হয়ে থাকে বলে আমরা বুঝতে পারছি। যদিও আমরা এই ঘরের যারা রয়েছেন, যারা মালেক খার দেখভাল করেন, আমরা তাদেরকে এখনও পাচ্ছি না। আমরা যদিও খবর দিয়েছি মালেক খার একমাত্র মেয়ে রাবেয়া যিনি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো, আমরা রাবেয়ার সাথে, এবং আমরা চেষ্টা করব যে মালেক খা কী অবস্থা এখানে রয়েছে আমরা সেটাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আমরা সরাসরি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে টাকার অভাবে ধুকে ধুকে মরছে মালেক খা। আপনারা দেখছেন, আমরা চেষ্টা করব যে মালেক খার ঘরের ভিতরে আমরা একটু ঢোকার চেষ্টা করব, যে যেহেতু সেই ঘরটি কী অবস্থায় রয়েছে। আপনারা যদি ঘরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সে কতটা অসহায় অবস্থায় মালেক খা এবং তার পরিবার রয়েছে, যেটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা মালেক খাকে এখন আমরা দেখাচ্ছি যে মালেক খা অর্থের অভাবে অর্থাৎ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। আপনারা দেখছেন যে তার পায়ের যে অবস্থা, পায়ের যে রয়েছে সেটি অত্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তার পায়ে একদম শুকিয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে মালেক খা। আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে এই যে ব্লাড যাচ্ছে, এটা প্রতিদিন যদি একজন ব্যক্তির শরীর থেকে এভাবে ব্লাড যায় তাহলে সে ব্যক্তি আদৌ বাঁচার কথা নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কথা বলবো রাবেয়ার সাথে, অর্থাৎ আপনি তো তার মেয়ে, একমাত্র মেয়ে? হ্যাঁ, আমি তার ছোট মেয়ে। 2 মেয়ে মারা গেছে। জি জি। এখন আপনার আব্বার এই চিকিৎসার ব্যাপারে কি সর্বশেষ খবর কি, যদি আপনি আমাদেরকে বলতেন? চিকিৎসার জন্য আমি তো বাকেরগঞ্জ হাসপাতালে অনেকবার নিয়ে গেছিলাম, ভর্তিও রাখছিলাম, আবার ওখান থেকে নিয়ে আসছি। আর অনেকবারই বলছে বরিশাল নিতে, কিন্তু আমার কাছে তো কোনো সামর্থ্য নাই। কারণ আমার সবাই যদি আমার সহযোগিতা করতো, আগে সবাইকে সাথে আমি ঋণী থাকতাম। কারণ আমার বাবা একটু চিকিৎসা করে, তাহলে আমার মনটা একটু ভালো লাগতো। আমার পাশে দাঁড়ানোর মতো আমার কেউই নাই। জি, আমরা এইমাত্র রাবেয়ার কাছ থেকে তার কথা শুনলাম আমরা, যে আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে, এবং এই যে সে এখন ভাত খেতে চাচ্ছে। এই মুহূর্তে মালেক খা ভাত খাবে বলে একটি কথা আমরা তার মুখ থেকে শুনতে পেরেছি। যদিও রাবেয়ার ঘরে এই মুহূর্তে ভাত নেই, অর্থাৎ ভাত কোথা থেকে দিবে রাবেয়া চিন্তায় রয়েছে। তার বাবার মুখে অন্ন কিভাবে তুলে দেবে এই চিন্তায় ব্যাকুল রয়েছে রাবেয়া। আমরা চেষ্টা করব রাবেয়া করার। শুরু করেন। আমরা তখন আপনাদের সাথে কথা বলছিলাম, অর্থাৎ এই মালেক খার অসহায় পরিবারের কথা বলছিলাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সচিত্র দেখানোর চেষ্টা করছি মালেক খা বর্তমানে কী অবস্থায় রয়েছে, কতটা অসহায় অবস্থায় রয়েছে। যে বাবা তার কন্যার কাছে এক মুঠো ভাত চাচ্ছে, কিন্তু কন্যা রাবেয়া বাবার মুখে সেই ভাত দিতে পারছে না, অর্থাৎ কত অসহায় পরিবারটি রয়েছে। আমরা রাবেয়ার কাছে একটু শুনবো যে আপনার বাবার চিকিৎসার ব্যাপারে কি কোথাও আপনি গিয়েছিলেন? না, কোথায় যাইনি। কোথাও যান না? আপনি বাকেরগঞ্জ হাসপাতালেও যাননি? বাকেরগঞ্জ হাসপাতালে গেছিলাম, অনেকবার নিয়ে গেছিলাম। ওখান থেকে আবার হেরা বলছে বরিশাল নিয়ে, না বরিশাল আমার সামর্থ্য নাই দেখে আমি নিতে পারি না। আপনার আত্মীয় স্বজন কেউ নাই? না, আমার আত্মীয় স্বজন। আপনি স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কারো দ্বারস্থ হননি? না। আচ্ছা, আমরা চেষ্টা করব যে যেহেতু রাবেয়া অসহায় নারী, সে কোথায় যাবে
দেখভাল কি করে করবে। তিনি বলছেন যে তার বাবাকে ঘরে রেখে যদি তিনি কোথাও যান, হয়তো তার বাবা সে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এ কারণে তিনি কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না, সর্বত্রই তার বাবার পাশে থাকেন। আমরা এই দেশের যারা সমাজের বিত্তবান এবং এই বাকেরগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের যে সমস্ত অসহায় পরিবারের পাশে যে সমস্ত বিত্তবানরা দাঁড়িয়ে থাকেন, সেই সমস্ত বিত্তবানদের মধ্যে আহ্বান জানাবো। রাবেয়ার একটি বিকাশ নাম্বার রয়েছে 0174148 5163। আমি আবার বলছি বিকাশ নাম্বারটি রাবেয়ার 01741485163। এই নাম্বারে রাবেয়াকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, হয়তো রাবেয়ার এই বাবা আবার হাসি খুশিভাবে মেয়েকে নিয়ে আদর করবে, মেয়েকে স্নেহ করবে, আবার ফিরে পাবে সকল তার আগের সেই স্মৃতি। আমরা আশা করব সমাজের বিত্তবান এবং এই এলাকার জনপ্রতিনিধি শুরু করে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সবাই রাবেয়া এবং মালেকের পরিবারের প্রতি দেখভাল করবেন। এই আহ্বানটি আমি সকলের কাছে জানাবো। এস এম নওরোজ হীরা, বরিশাল।